সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা নাম শুনছি আমরা। যুদ্ধর ময়দানে আল্লাহর রাসূলে ডাক দিছেন, সারা সাহাবা গেছেন। সালাবারে কইছেন, ও সালাবা, তুমি মদিনার মধ্যে থাকো, তুমি বাড়ির থেকে বাড়াইও না, কিছু জিম্মাদারি আছে, ও জিম্মাদারি তুমি আদায় করো। তোমারে জামিন বানিয়ে গেলাম যাহাতে আমানতর খেয়ানত হয় না। এর ভিতরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত কাল হতরানি বাই হল আমার বেসাইবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলিয়া বহুত বাড়িন্তর স্ত্রী হল, বাড়ি করে আসেন না, দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর বান্দিন হল রইছেন, আল্লাহর বান্দাই হল গেছেন কি আল্লাহ রাস্তার মধ্যে যুদ্ধ করবার লাগিন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মানুষ নানি, গুনার উদ্রেক মনের মধ্যে আইল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আহলিয়া যাইন আসলা, ঘরের মধ্যে ঢুকছয় এবং সাহাদর আহলিয়া স্ত্রীর হাতর মধ্যে ধরি লাইছয়। এই নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতরে জড়া মারিয়া সাহাদর স্ত্রী হইলা, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ডরাও, তুমি আল্লাহরে ডরাও, তুমি নবীর সাহাবী, তুমি আল্লাহর মায়ার বান্দা, তুমি এই গুনার কর্ম কেমনে করলাই, আমার আতর মধ্যে কেনে ধরলাই। হওয়ার লগে লগে সাহাবার ভিতরে তো আল্লাহর ডর আছে নানি, ডরে আজ ছাড়ি দিছইন, সারিয়া দৌড় শুরু করছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আসলা, সালাবা দৌড় শুরু করলা, আর চিৎকার দিহান দিলা, ও আমার আল্লাহ, আল্লাহ আমি গলতি করি লাইলাম, তুমি আমারে মাফ করিয়া দিলাও। যুদ্ধ শেষে সাদ আইলা ঘরের মধ্যে, আবার বাদে হইলা আমার সালাবা খানো বেলে সালাবা তুকে কিতা করতাই, তাইন তো গুনার উদ্রে কইছে, আমার হাতর মধ্যে ধরি লাইছইন, তাইন কইলা বেলে খানো গেছইন, বেলে গড় থেকে বারোইয়া গেছন গিয়া, বেলে কুম্বা গেছন বেলে আমি জানি না। পাগল হইয়া সাদে দৌড় শুরু করলা, দৌড়াইয়া কোনো জায়গার মধ্যে ফাইলা না আল্লাহর বান্দা সালাবারে। সালাবা এক নম্বরে উমরের কাছে গেলা, এক নম্বরে আবু বকরের কাছে গেলা, গিয়া হইলা, আবু বকর, আমি সালাবায় ওলা এক গুনার কর্ম হয়ে লাইছি, এটার থেকে পরিত্রাণ পাইবার লাগিন আল্লাহর দরবার সাহায্য চাইবার, বা মদিনায় মনোমরার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া দুনিয়ার এই শাস্তি যে একটা মাথা পাতিয়া নিমো, আমার কোনো সুরাহা আসেনি, আপনার রায় দেখুয়া। আবু বকর কইলা, ও সালাবা, তুমি এমন অপকর্ম করিয়া আইলাই, তুমি আমার ঘর থেকে বারো, তোমার জায়গা ইনো নাই। গুরিয়া গিয়া হামাইলা উমরের ঘর, কার ঘর? উমরে ওলা কইলা, সালাবা, এমন অপকর্ম জঘন্য কর্ম তুমি কাণ্ড ঘটাইয়া আইলাই, এখন তোমারে মাফ নাই, তুমি আমার ঘর থেকে বারো। তিন নম্বরে গেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তাইনো হইলা, যাও, তোমার কোনো মাফ নাই, আমার ঘর থেকে বারো। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলা, হইলা, আমার আল্লাহ, উমরে আমারে ফিরাইয়া দিলা, আবু বকরে আমারে ফিরাইয়া দিলা, আলীও ফিরাইয়া দিলা, এখন নবীর দরবারে আমি যাই, আর তুমি আল্লাহ আমারে শর্মিন্দা করিও না। নবীর দরবারে যাওয়ার বাদে নবীজি কইলা, না, জঘন্য উপকর্ম করিয়া আইছ, দূর হও তুমি আমার সামনে থাকিয়া। বারোইয়া আইলা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারোইয়া আইয়া এক বিরাট পাহাড়ের চূড়ার মধ্যে যাইন, হৌ জায়গার মধ্যে রাত্রি যাপন করেন। রাত যখন নিশা হয়, যখন রাত গভীর হইয়া আয়, আল্লাহর দরবার খান্দইন, ও আমার আল্লাহ, আমি একটা গলতি করি লাইলাম, আমি একটা ভুল করি লাইলাম, আপনি আমারে মাফ করিয়া দেও। উমরে আলী আবু বকরে ফিরাইলা, তোমার হাবিবুল্লাহ আমারে ফিরাইয়া দিলা, আল্লাহ তুমি আমারে ফিরাইয়া দিও না, একটা গুনার কর্ম আমি করি লাইছি, আপনার কাছে আমি তওবা করিয়ার, খালিস তওবা করিয়ার, জীবনে গুনাহ করতাম নাই, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। আমার আল্লাহর বরদাস্ত হইছে না,
জিবরিল আমিন আলাইহিস সালাম রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফাটাইলা, যাও জিবরিল তুমি খবর হইয়া আও, আমি সালাবারে বিনা শর্তে মাফ করে দিলাইলাম। তখন একটা কমিটি বনল, উমর, আবু বকর, আলী, যারা ঘুরাইয়া দিছিলায় নবীজি কইলে যাও তানে বার করিয়া আনো। সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া ফাইলাম, খুঁজাইয়া খুঁজাইয়া উপরে গিয়ে উঠিলাম, আল্লাহর বন্দারে খান্দা অবস্থায় ফাইলা, কইলা ভাই নবীজি কইছেন তান দরবার লইয়া যাইতাম। কইলা না না, আমি আর রাহমাতুল লিল আলামিনের দরবারও যাইতাম নাই, আমি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছি। বলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছো, এর লাগিন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আইছে, তুমি চলো। তাই কইলা না, নরমেল যাইতাম না, আমার ফাওয়াত বান্ধ, ফাও দোকান উফরে দি দেও, মাথা নিচে দি দেও, আমার এটা নিয়ে শেষ রে নবীজির দরবারে লইয়া যাও। সাহলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে টানিয়া শেষরাইয়া নবীজির দরবারে লইয়া গেলা। এমন সময় তাহাজ্জুদের সালাত আদায় করিয়া ফজরের ওয়াক্ত হইয়া ফজরের আজান দিয়া নামাজের সময় হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইকামতের বাদে নামাজ শুরু করলা। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়ার বাদে নবীজি পড়েন আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হওয়ার বাদে সম্পদর প্রাচুর্যে তোমার তান্ডে ধ্বংস করল, মোহ, দুনিয়ার মোহ তোমার তান্ডে ধ্বংস করল। ইকান হুনার বাদে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শিখ মারলা আসমানে জমিনে, বিরাট একটা শিখ মারলা, যে শিখে আস্তা মসজিদে নববীর সারা সাহাবায়ে কেরাম খাফিয়া উঠিলা। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত যখন নবীজি পড়িলা, হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্য, মোহ, বৈভব, টেহার মালর সুন্দরের মহব্বত ভরিয়া মানুষ ইলা ধ্বংস হইব, যে এমন ধ্বংস হইব একবারে কবর যাইব গিয়া বদলিত নাই। ইকার হুনার বাদে আরো এক লম্বা শিক মাল্লা, যে শিকর লগে সাহলাবা পড়ি গেলা মাটির মধ্যে। সালাম ফিরাইয়া নবীজি কইলা সাহলাবারে ধরো, মাথার মধ্যে পানি দেও, শৈল্যর মধ্যে পানি দেও। সাহাবায়ে কেরামে কইলে ইয়া রাসূলুল্লাহ, এখন তুমি পানি দিবার লাগিন আপনি কইত্রা মাথার মধ্যে, শৈল্যর মধ্যে। সাহলাবা রাদিয়াল্লাহু তাআলা আন এখন আর জমিনের মধ্যে বাঁচিয়া নাই, ইন্তেকাল হয়ে গেছেন। লগে লগে নবীজি কইলা সাহলাবার তওবা আল্লাহ ওয়ালা কবুল করছেন, বাদে আরেক গুনাহ করবার আগে আল্লাহ সাহলাবারে মাফ করে দিলেন। শুধু সাহলাবারে মাফ করিয়া দেওয়া নাই, ইয়াদ রাখবা মাঠটা, আজকের ফজরের নামাজের মধ্যে যারা শরীক হইছ এবং সাহলাবারে বেরিয়ে আসো, এরারে আল্লাহ মাফ করে দিলাইছ। দুস্থ হল, বুজুর্গ হল, তওবার মতো তওবা হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দিলেন। আমরা তওবা করতাম, কিতা করতাম? আমরা আল্লাহর দরবারে তওবা করতাম। আল্লাহ আমরা তাইবিন ওর জমাত আমরা নাম খানটা লেখিলাও। আল্লাহ তওবা করনে ওয়ালা বানাইয়া আমরা মারিও। নবীজি ফরমাইন আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ফ্রেন্ড, আমি আল্লাহর দোস্ত। ওয়াশাবুত তাইবু হাবিবুল্লাহ। চৌরঙ্গীর এই মসজিদের মধ্যে মামুফির সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে নামাঙ্কিত মসজিদের মজলিসের মধ্যে আইয়া আমার যুবক ভাই হল বইস, যারা বাড়ি করে গেছো গিয়া মোবাইল দেখায় ঘুমাই যারায়, সজাগ আসো, আমি না লায় কর আওয়াজ তোমার হানের মধ্যে যার। আমার যুবক ভাই তোরে হইয়ার আমার নবীজি, আপনার নবীজি ফরমাইতরা রাহমাতুল লিল আলামিনে আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। ও দুনিয়ার যুবক হল, ওয়াশাবুত তাইবু হাবিবুল্লাহ, যে যুবকে, যে যুবতীয়ে যৌবন রইতে রইতে তওবা করিলাইন, এই ন আল্লাহর বন্ধু বনি যায়। আমি আল্লাহর বন্ধু। আর যে যুবকে যুবতী তওবা করিয়া পাক সাফ হই যাবা, এনে আল্লাহ তার বন্ধু বানাইলাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তোমার বন্ধু বানাইলাও না। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। তো বাদে আল্লাহ ফরমাইন শুধুমাত্র হামিদিন, আবিদিন, তাইবিন না, বাদে আল্লাহ ফরমাইন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন।
যারা রোজাদার আল্লাহর মায়ার বান্দা ইন্নাল্লাহ হাশতারা নিশ্চয় আল্লাহ ক্রয় করে লইছেন মাল আর জান এরারে আল্লাহ রাব্বুল আলামিনে রোজা রাখবার তৌফিক দেন এরা সাইহিন বনইন সিয়াম সাধনা করেন সুবহ সাদিক থেকে লাগাইয়া সূর্যাস্ত পর্যন্ত কিচ্ছু খাইন না গুনার দ্বার লইন না আল্লাহরে খুশি করবার লাগিন এরা রোজা রাখেন এরা আমি আল্লাহর মায়ার বান্দা বলিয়ে পরিগণিত হইন সুবহানাল্লাহ এর বাদে সাজিদুন রাকিউন সাজিদুন রুকু করনে वाला আর সিজদা করনে वाला আছে কোয়া রুকু এবং সিজদা দিয়ে আল্লাহ নামাজ মুরাদ লইছেন আল্লাহ আমরা সবরে নামাজি বানাইয়া দাও সবে হোক আল্লাহুম্মা আমিন ও বাদে আল্লাহ ফরমাইন আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার এরা স্পেশালিটি হইল এরা ভালো কাজের আদেশ করে আর অসৎ কাজের নিষেধ করে তার মানে ই আল্লাহর বান্দায় শুধুমাত্র রোজা রাখে ইলা নাই শুধুমাত্র নামাজ আদায় করে ইলা নাই শুধুমাত্র ইবাদাত করে ইলা নাই আল্লাহর বান্দায় অন্যর গুনাহ দেখলে তার দিলে কাঁপে অন্যায় গুনাহ করা দেখলে অন্তরাত্মায় কাঁপে ই আল্লাহর বান্দার এক গুনাহ ছাড়বার লাগিন আল্লাহর বান্দায় হয় আর ভালো কাজ করবার লাগিন আদেশ করে সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন সারা গুনাহর বাদে আল্লাহ আয়াতর শেষে আল্লাহ বয়ান করেন আমার বান্দের গুণর তো সীমা নাই লগে আল্লাহ ফরমাইন শুধুমাত্র এটা করে না আমার বান্দায় ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ নিজরে আটকাইয়া রাখে যেন হালাল অনহালাল যেন হারাম অনহারাম সুবহানাল্লাহ যেন আল্লাহ গন্ডি দিছেন বান্দা চক্কুরে অতখান নিয় বাদে আর নিয় না আমার বান্দায় নেয় না স্কুলে যাইবার সময় এই ছাত্রীর আল্লাহ হয় না আমার মায়ার বান্দি ইগুরে খোয়া হইছে অতখান তুমি চাইও অতখান তাই চাই অতখান কাপড় তুমি নিতে পারবা অতখান তাই নে হুদুদুল্লাহ আল্লাহর হুদুদ রে আল্লাহর দেওয়া গন্ডির সীমারে ই আল্লাহর বান্দা বান্দি অতিক্রম করেন না সুবহানাল্লাহ এটা তুমি খাইও না ইগো হারাম ইনো আল্লাহ হুদুদ বান্দিয়া দিছয় ইনো আল্লাহ বাউন্ডারি দিয়া দিছয় সীমা দিয়া দিছয় ইকার আমার বান্দায় মানে বান্দিয়ে মানইন ইশারা গুণর বাদে হইয়ার ই আল্লাহর বান্দারে তো আমি ক্রয় করে লাইছি ই বান্দারে আমি কিনি লাইছি ই বান্দিরে আমি কিনি লাইছি এই আয়াতর ভিতরে আপনার মালও হারাইল সুবহানাল্লাহ ওজের মাল দিতরা রড দিতরা টাকা দিতরা লাখ লাখ টাকা দিতরা কিতাল লাগিন দিতরা আল্লাহ নখতরা ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম খালি জান কিনছি ইলা নাই তার মালও আমি কিনি লাইছি সুবহানাল্লাহ তার মানে মুজাদ্দিদে মিল্লতে হইতরা মাল আমি কিনছি জান আমি কিনছি বদলা জান্নাত কেমনে তাম জাননি এই ব্যবসার পুঁজি হইল কি তার উমর তার যে হায়াতে জিন্দেগি আছে এই হায়াতে জিন্দেগি এই খারবারর পুঁজি সুবহানাল্লাহ